প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। এখন আমি একটি বাংলা কবিতা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু জানিয়ে দিই। তোমাদের সিলেবাসে আছে 3টি গল্প, কে বাঁচায় কে বাঁচে, ভাত আর ভারতবর্ষ। আছে 5টি কবিতা, রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনলতা জননীর পাশে। আছে 2টি নাটক, বিভাব এবং নানা রঙের দিন। আছে একটি আন্তর্জাতিক কবিতা এবং একটি ভারতীয় গল্প। আছে আমার বাংলা বলে একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, তার থেকে ভূমিকা সহ 6টি টেক্সট তোমাদের পড়তে হবে। আছে ভাষাবিজ্ঞান, তার 5টি অধ্যায়, আর বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই তোমাদের সিলেবাস। প্রজেক্টে তোমাদের 20 নম্বর থাকে, বাকি 80 নম্বর লিখিত পরীক্ষা। সেই 80-র মধ্যে 30 নম্বরের ছোট প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন 18 নম্বর, এবং 12 নম্বরে 1 নম্বর করে থাকে 12টি প্রশ্ন। বাকি থাকে 50 নম্বর। এই 50 নম্বরের তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হয় 5 নম্বর করে। গল্প থেকে একটি লিখতে হয়, কবিতা থেকে একটি, নাটক থেকে একটি, আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প এই দুটো থেকে একটি, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে একটি, ভাষা বিজ্ঞান থেকে একটি। তাহলে এই 6টি প্রশ্ন এবং বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে 2টি প্রশ্নের উত্তর, মোট 8টি, 40 নম্বর, এবং একটি প্রবন্ধ 10 নম্বরে লিখতে হয়। এই হলো তোমাদের সিলেবাস। এখন তোমাদের রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, এইটা নিয়ে আলোচনা করা হবে। নামটি দেখো, প্রথমেই সরাসরি কবিতাতে চলে যাই। রূপনারায়ণের কুলে। রূপনারায়ণ একটি নদীর নাম, তোমরা জানো যে দক্ষিণবঙ্গে একটি নদী, প্রধানত হুগলি নদীর উপনদী। এটি উপনদী কাকে বলে তোমরা ভূগোলে পড়েছ। কোনো নদী যদি মূল নদীতে এসে মেশে সেটা উপনদী হয়। শিলাবতী নদীর নিম্ন অংশটা হলো এই রূপনারায়ণ। সাধারণত গেঁওখালির কাছে এই রূপনারায়ণ নদী হুগলি নদীতে মিশেছে। এর ডান তীরে অর্থাৎ পশ্চিম দিকে আছে মেদিনীপুর জেলা, এবং বাম তীরে অর্থাৎ আমাদের পূর্ব দিকে এখানে আছে হাওড়া, হুগলি এবং 24 পরগনা। কবি রবীন্দ্রনাথ এই রূপনারায়ণের কুলে নামকরণ করে কবিতা লিখছেন। রূপনারায়ণের কুলে বলতে, কুল বলতে তীর, রূপনারায়ণ নদীর কুলে যে জনগোষ্ঠীর যে জীবন, এবং এই কবিতায় আমরা দেখব সেই বিস্তৃত জনগোষ্ঠীর পরিচয় নেই, আছে কবির ব্যক্তিগত জীবন অভিজ্ঞা। তিনি সারা জীবন ধরে যে সত্যে উন্নীত হয়েছেন, যে উপলব্ধিতে উন্নীত হয়েছেন, যে চৈতন্য লাভ ঘটেছে তাঁর, সেই বিষয় তাঁর এই কবিতা। কবিতা প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমে কিছু তথ্য জানিয়ে দিই যে এই কবিতাটা অর্থাৎ রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের একটি কবিতা। বাংলার 1348 সন অর্থাৎ বঙ্গাব্দ বলা হয়, যেটা 1348 বঙ্গাব্দের ভাদ্র মাসে কবিতাটি প্রকাশিত হয়েছে। কবির প্রয়াণ ঘটেছে 1348 সনের শ্রাবণ মাসে, 22শে শ্রাবণ। তার পরের মাসে এই কবিতাটি প্রকাশিত হয়েছে কোথায় না, শেষ লেখা কাব্যের অন্তর্ভুক্ত হয়ে। এই শেষ লেখা কাব্যে একটি গান সহ মোট 15টি কবিতা আছে। এই গ্রন্থের বিজ্ঞপ্তিপত্রে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন
যে এই গ্রন্থের নামকরণ পিতৃদেব করিয়া যাইতে পারেন নাই। এই গ্রন্থ বলতে শেষ লেখা গ্রন্থ। শেষ লেখার কয়েকটি কবিতা তাহার স্বহস্ত লিখিত, অনেকগুলি শয্যাশায়ী অবস্থায় মুখে মুখে রচিত, নিকটে যাহারা থাকিতেন তাহারা সেইগুলি লিখিয়া লইতেন। পরে তিনি সেইগুলি সংশোধন করিয়া মুদ্রণের অনুমতি দিতেন। এই রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যের 11 সংখ্যক কবিতা। এটি রচিত হয়েছিল 30শে বৈশাখ 1348 সন, অর্থাৎ তাঁর প্রয়াণের 2.5 মাস আগে বা 2 মাস 20 দিন মতো আগে, অর্থাৎ জীবনের শেষ বেলায় তিনি এই কবিতাটা লিখছেন। এই কবিতা সম্পর্কে বলতে গিয়ে রানীচন্দ্র তাঁর আলাপচারী রবীন্দ্রনাথ গ্রন্থে যেটা বলেছেন সে সম্পর্কে বলি। ভোরবেলা গুরুদেবের ঘরে ঢুকে দেখি তিনি তখনও ঘুমোচ্ছেন। তার বিছানার পাশে একখানি ছোট কাগজে লেখা আছে কয়েকটি লাইন কবিতা। শেষ রাত্রে গুরুদেব বলেছেন, কাছে যিনি ছিলেন তিনি লিখে রেখেছেন। কতটুকু লিখেছেন না, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম। এই অংশটুকু লেখা ছিল। রানীচন্দ্র কি করলেন না, সকালে তিনি রবীন্দ্রনাথের ঘরে এসেছেন বা ভোরবেলা এসেছেন, এসে এই কবিতাটি দেখলেন, দেখে কি করলেন, সেটি বড় বড় করে অন্য একটি কাগজে লিখে রাখলেন। এরপর গুরুদেবের ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর তার হাত মুখ ধোয়া হলো, অল্প কিছু খেলেন। পরে কবিতাটি রানীচন্দ্র তাকে দেখালেন বড় বড় করে যেটা লেখা হয়েছে। ছোট লেখা দেখতে অসুবিধা হবে বলেই বড় বড় করে লিখেছিলেন। সেই কাগজটি কবিগুরু দেখলেন, দেখার পর রানীচন্দ্রর হাতে সেটি ফেরত দিলেন, দিয়ে বললেন আরও কয়েকটা লাইন লিখে রাখ। তখন বাকি 5টি লাইন তিনি বললেন, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বাকি এই 5টি লাইন রানীচন্দ্র লিখলেন, রবীন্দ্রনাথ বলে গেলেন। এই হলো কবিতাটি রচনার সংক্ষিপ্ত ইতিহাস। কবিতাটি আরেকবার পড়ি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, অক্ষরে অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবিতাটা নিজেরা ভালো করে পাঠ করো, দেখবে যে কবিতার মধ্যে খুব একটা অলংকার নেই, না আছে মিল, না আছে উপমা, না আছে ঝংকার, না আছে শয্যাবিন্যাস, যেন কিছু গদ্যের লাইন। গদ্য কবিতা তো সেই জন্য সেই গদ্যের লাইনগুলোই এত সরল স্পষ্ট সংহত ভাষায় লেখা যে এখানে কোনো অলংকারের প্রয়োজন হয় না। এবং এইগুলো পড়ে মনে হচ্ছে যেন কয়েকটা যেন মন্ত্র, কয়েকটা যেন অভিজ্ঞতা, কয়েকটা যেন অভিজ্ঞতার পরমতম বাণী। কবিতার শুরুতেই কবি বলছেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে তিনি জেগে উঠলেন। জেগে ওঠা দু রকমের হয়, এক ঘুম থেকে জেগে ওঠা, আর একটা চৈতন্যের জাগরণ। কবির এই জাগরণ হচ্ছে চেতনার জাগরণ। এতদিন তিনি ঘুমিয়েছিলেন না, কিন্তু নূতন করে যেন তিনি আবার জেগে উঠলেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি উপলব্ধি করলেন যে এই জগৎ স্বপ্ন নয়,
এর আগের যে কাব্য কবিতাগুলো তিনি লিখেছেন, গীতাঞ্জলি, গীতিমাল্য, চৈতালি ইত্যাদি যে কাব্যগুলো পরপর আছে, সেখানে দেখব যেন স্বপ্নের কিছু বিচরণ আছে, বাস্তবতার সাথে স্বপ্নের বিচরণ, বাস্তব জগতের সঙ্গে একটা স্বপ্নময় জগতের মেলবন্ধন ঘটেছে সেখানে। আজকে কবি বলছেন যে এখন আমি দেখছি যে এই জগৎ স্বপ্ন নয়, এই জগৎ বাস্তব, এই জীবন বাস্তব, এই জীবন সত্য, এই জগৎও সত্য। তারপরে কি বলছেন না, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তিনি রক্তের অক্ষরে নিজেকে চিনলেন, রক্তের অক্ষরে দেখলেন। রক্তের অক্ষরে বলতে কি, কবি সারা জীবনে প্রচুর আঘাত পেয়েছেন, প্রচুর বেদনা পেয়েছেন, দেখেছেন প্রচুর রক্তক্ষয়, দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধ, দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকের অংশ, দেখেছেন বিভিন্ন আন্দোলন, দেখেছেন জালিয়ানওয়ালাবাগের মতো ঘটনা, এবং যার প্রভাবে কবির নাইট উপাধি ত্যাগ। সুতরাং এগুলো রক্তের এক একটা দিক, রক্তের এক একটা চিহ্ন। সেই রক্ত দেখে দেখে, অর্থাৎ খরবাস্তবতা দেখে দেখে, জীবনের বেদনা দেখে দেখে, জীবনের দুঃখ দেখে দেখে তিনি নিজেকে চিনেছেন। আমরা নিজেকে চিনি কি করে? কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে চিনি কিভাবে না, বাস্তব জগৎ যখন আমার বিরূপ হয়ে ওঠে, সেই বিরূপতার মধ্য দিয়ে নিজেকে চেনা যায়। রবীন্দ্রনাথ সেটাই বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। যখন অন্তরে রক্তক্ষরণ হয়, বাহ্য জগৎ যখন আমাদের বেদনা জাগায়, আমাদের মনের মধ্যে দুঃখ যন্ত্রণা তৈরি করে, তখন সেই বেদনার মধ্য দিয়ে, রক্তের অক্ষরের মধ্য দিয়ে, এই রক্ত শুধু বাহ্যিক রক্ত নয়, অন্তরের রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণের মধ্য দিয়ে নিজেকে চেনা যায়। কবি বলছেন, চিনিলাম আপনারে কিভাবে না, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কবি রবীন্দ্রনাথ ব্যক্তিগত জীবনে প্রচুর আঘাত পেয়েছেন, প্রচুর বেদনা পেয়েছেন। একাধিক মৃত্যু তার জীবনকে যন্ত্রণা দিয়েছে, বেদনা দিয়েছে, আঘাত দিয়েছে। তার যদি তালিকা দিই, বিশদ একটা তালিকা তৈরি হবে। যেমন রবীন্দ্রনাথের বিবাহের সময় থেকেই যদি আমরা দেখব যে 22 বছর বয়সে তিনি বিবাহ করেন 1883 সালে। দিনটি ছিল 9 ডিসেম্বর। বিবাহ হয় ভবতারিণী দেবীর সঙ্গে। সেই নামটি প্রাচীন বলে মনে হয়েছিল ঠাকুর পরিবারের, যার জন্য তারা নাম পাল্টে মৃণালিনী নাম রেখেছিলেন, অর্থাৎ মৃণালিনী দেবী রবীন্দ্রনাথের স্ত্রী বলি আমরা জানি। সেই বিবাহের দিনে একটা বড় অঘটন ঘটে গেল। রবীন্দ্রনাথের বড় বোন সৌদামিনী দেবী, তার স্বামী সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় সেই বিবাহের দিনই মৃত্যুবরণ করেন। আনন্দের অনুষ্ঠান শোকের সাগরে ফেসে গেল। সেই শোকের ছায়া কাটতে না কাটতেই কিছুদিনের মধ্যেই কবির প্রিয় বড় বৌদি কাদম্বরী দেবী তিনি আত্মহত্যা করলেন। ঠাকুর পরিবারে নেমে এলো আরও শোকের ছায়া। যে মৃণালিনী দেবীকে তিনি বিবাহ করলেন, সেই মৃণালিনী দেবী মাত্র 29 বছর বয়সে দেহ রাখলেন। কবিগুরুর বয়স তখন মাত্র 41 বছর 6 মাস, অর্থাৎ 41.5 বছর। রবীন্দ্রনাথের প্রথম সন্তান অর্থাৎ বড় মেয়ে মাধুরীলতা দেবী, সেই মাধুরীলতা দেবীকে রবীন্দ্রনাথ ছোটবেলায় বেলা বলে আদর করে ডাকতেন। সেই বেলা যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মাত্র 31 বছর 6 মাস বয়সে। সালটা হচ্ছে 1918 সাল। এরপর কবির তৃতীয় সন্তান রেণুকা দেবী, তার আরেক মেয়ে, ডাকনাম ছিল রানী, মাত্র 12 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করলেন। দুই মেয়ে দুজনই যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। তারপরে রবীন্দ্রনাথের ছোট ছেলে
সোমেন্দ্রনাথ ঠাকুর। সেই সোমেন্দ্রনাথ ঠাকুর, যার ডাকনাম সমী, মাত্র 11 বছর বয়সে 1907 সাল, বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তখন চলছে, বিহারের মুঙ্গেরে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মাত্র 11 বছর বয়সে। এরপর কবিগুরুর বয়স যখন 71 বছর, তখন তার একমাত্র নাতি নীতীন্দ্রনাথ যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। এইভাবে পরপর একাধিক মৃত্যু। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এরপরে কবি বলছেন কি, সত্য যে কঠিন, সব সময় সত্য কঠিন হয় এবং সেই সত্য কখনো বঞ্চনা করে না। রাতের আঁধার কেটে গেলে সূর্যের উদয় হয় এবং সেই সূর্যের উদয়ই সত্য, সূর্যের উদয়ের রূপই বাস্তব রূপ, সত্য রূপ। সে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা জগৎকে দেখতে পাই, সেটাই সত্য রূপ। তাই সেই সত্য কখনো বঞ্চনা করে না। সে কঠিন, কারণ আজীবন দুঃখের মধ্য দিয়ে আমাদের সত্যের উপলব্ধি করতে হয়। সেই জন্যই পরেই বলেছেন কবি যে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আমরা যতদিন বেঁচে থাকি দুঃখের তপস্যার মধ্য দিয়ে এগিয়ে যাই। দুঃখ, যন্ত্রণা এগুলো আছে বলেই আমরা সত্যকে উপলব্ধি করতে পারি। আর দুঃখের মধ্য দিয়েই তো সিদ্ধিলাভ ঘটে, সেই জন্যই সে কখনো বঞ্চনা করে না। আমরা বিভিন্ন নাটক, গল্প, উপন্যাস সমস্ত জায়গায় যখন দেখব যে ব্যক্তি সততার মধ্য দিয়ে জীবনযাপন করে, যে ব্যক্তি সত্যকে আশ্রয় করে এগিয়ে চলে, সে সবসময় যন্ত্রণায় বিদ্ধ হয়, দুঃখে কষ্ট পায় এবং সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্য দিয়েই সত্যের উপলব্ধিতে পৌঁছতে হয়। সেই জন্যই এই সত্য হচ্ছে কঠিন। বলছেন সত্য যে কঠিন, সেই কঠিনকেই কবি ভালোবেসেছেন, অর্থাৎ সত্যকে ভালোবেসেছেন। আর সত্যের মধ্য দিয়ে সিদ্ধিলাভ হয় বলেই আমরা বিভিন্ন মহাপুরুষকে দেখি যারা বলেন যে সত্যের বিনিময়ে সব কিছুকে ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা সত্যকে ত্যাগ করতে পারি না। কবি রবীন্দ্রনাথ সেই ভাবনায় উপনীত হয়েছেন। কবি রবীন্দ্রনাথ সেই সত্য বা সেই বিশ্বাস লাভ করেছেন, সেই চৈতন্য লাভ করেছেন, যার জন্য তার জীবনে অজস্র মৃত্যু, অজস্র দুঃখ, অজস্র বেদনা আসার পরেও তিনি জগৎকে সত্যরূপে দেখেন। প্রথমেই যার জন্য বলেছেন, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, এই জগৎ সত্য। অথচ সেখান থেকেই আমাদের চৈতন্য লাভ করতে হবে, সেখান থেকেই আমাদের আনন্দের পথ খুঁজে বার করতে হবে। সেই জন্য অন্যত্র তিনি এক জায়গায় বলেছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জাগে। অর্থাৎ বিরহ আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, এগুলো সত্য, বাঁচার এগুলোই অবলম্বন, এগুলো আমাদের সাথে সাথে থাকবে, এগুলোকে বাদ দিয়ে আমাদের জীবন নয়। সুতরাং এইগুলোকে মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে, আর এর মধ্য থেকেই আমাদের আনন্দের পথ খুঁজে বার করতে হবে। আর আনন্দ না থাকলে কে বাঁচতে চাইতো? আনন্দ আছে বলেই তো আমরা জীবন ধারণ করি। কো হেব্বানত কা প্রাণত স্বদেশ আকাশ আনন্দন সাত। কে বাঁচতে চাইতো যদি আনন্দ না থাকতো? রবীন্দ্রনাথ এই সত্য উপলব্ধি করেছেন বলেই তিনি বলেছেন যে জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, এবং সেই সঙ্গে এও বলেছেন যে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, এবং সেই দুঃখকে জয় করে তিনি শান্তি, আনন্দ এইগুলো লাভ করতে চান। তাই শেষের দিকে বলেছেন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে নিতে। সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য তিনি মৃত্যুকেও বরণ করে নিতে প্রস্তুত আছেন, এবং মৃত্যুর মধ্য দিয়ে তিনি সকল দেনা, সকল ঋণ তিনি শোধ করে দিতে চান।
অনেক দুঃখ কষ্ট আঘাত বেদনার মধ্য দিয়ে জীবনের কঠিন সত্যে উপলব্ধ হতে হয় বা উপলব্ধিতে পৌঁছতে হয়। জীবন চলে সারা জীবনভর দুঃখের তপস্যা, সেই দুঃখের তপস্যায় সত্যের দারুণ মূল্য দিয়ে জীবনের সকল দেনা তিনি শোধ করে দিতে চান, মৃত্যুকে তিনি গ্রহণ করতে চান। উপনিষদের চিন্তাধারায় স্নাত হয়ে তিনি মৃত্যুকে আলিঙ্গন করছেন। মৃত্যু তার কাছে ভয় নয়, ভীতি নয়। একটা সময় ছিল যখন মৃত্যুকে তিনি ভয়ঙ্কর রূপে দেখেছিলেন, যখন নিকট আত্মীয়রা পরপর মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, তখন তার কাছে মৃত্যু ছিল ভয়ঙ্কর। কিন্তু তিনি উপলব্ধি করলেন যে এই সৃষ্টি যেমন সত্য, এই জীবন যেমন সত্য, এই জগৎ যেমন সত্য, এই মৃত্যুও তেমন চরম বাস্তব, চরম সত্য। সুতরাং তাকে উপেক্ষা করে নয়, তাকে জয় করেই আমাদের এগিয়ে যেতে হবে। তাই তিনি বললেন, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। মৃত্যুকে তিনি এইভাবে জয় করলেন, মৃত্যুকে অতিক্রম করলেন। তাই একদিন তিনি যেমন বলেছিলেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ জগতে তিনি বাঁচতে চেয়েছিলেন এই দেহ নিয়ে, এই কায়া নিয়ে দীর্ঘজীবী হয়ে। তিনি মানুষকে ভালোবেসে এই জগৎকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন, বাঁচতে চেয়েছিলেন। কিন্তু আস্তে আস্তে এই মৃত্যুকে যখন তিনি জয় করলেন, তখন তিনি বলতে পারলেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। অর্থাৎ মরণ তার কাছে শ্যাম, মরণ তার কাছে সখা, মরণ তার কাছে প্রিয়, মরণ তার কাছে দ্বৈত। যার জন্যই তিনি এই কবিতায় বলছেন যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে তিনি প্রস্তুত আছেন। কেন না সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য মৃত্যুকে তিনি গ্রহণ করতে প্রস্তুত আছেন।